সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের জন্য আমি যে বিষয়টি নিয়ে এসেছি গরু সম্পর্কে রচনা। এই গরু সম্পর্কে আমি এর আগে 10 থেকে 12টি বাক্যে রচনা দিয়েছি। সেটা যারা তোমরা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে পড়ছো তারা খুব সহজভাবে লিখতে পারবে। যারা তার থেকে একটু উঁচু ক্লাসে পড়ছো অর্থাৎ যারা চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকে আমি পয়েন্টের মাধ্যমে একটু বিস্তারিতভাবে রচনাটি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা হয়তো ইউটিউবে অনেক গরুর রচনার ভিডিও দেখেছো। আজকের ভিডিওটি তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমাদের হেল্পফুল হবে এবং এক্সামে আসলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এবং ভালো নাম্বারও পাবে যদি তোমরা ঠিক এইভাবে লিখতে পারো। ঠিক আছে, আমি বিভিন্ন বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে পয়েন্টের মাধ্যমে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। চলো দেখি আজ বাংলা রচনা। গরু। ভূমিকা। গরু গৃহপালিত চতুষ্পদ তৃণভোজী প্রাণী। গরু হলো খুবই নিরীহ ও শান্ত প্রকৃতির একটি প্রাণী। গরু হলো একটি স্তন্যপায়ী প্রাণী। এটি মানুষের খুবই উপকারী একটি বন্ধু প্রাণী। দৈনন্দিন জীবনে গরু আমাদের নানা উপকারে আসে। গরুর দ্বারা অনেক কাজ সাধন করা হয়। প্রাণী হিসেবে গরুর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। এই ভূমিকার মধ্যে কয়েকটি প্রশ্ন আছে, যেমন গরু একটি উপকারী বন্ধু প্রাণী কেন? দৈনন্দিন জীবনে গরু আমাদের নানা উপকারে আসে। গরু দৈনন্দিন জীবনে আমাদের কি কি উপকারে আসে? গরুর দ্বারা অনেক কাজ সাধন করা হয়। কি কি কাজ সাধন করা হয়? এবং প্রাণী হিসেবে গরুর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। কেন গরু আমাদের জীবনে গুরুত্ব আছে? এই বিষয়গুলো সব প্রশ্নের উত্তরগুলো তোমরা পরপর জানতে পারবে। অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি। আকার ও আকৃতি। আকারের দিক থেকে গরু বেশ বড় একটি প্রাণী। এটি একটি 4 পা বিশিষ্ট প্রাণী। উচ্চতায় এটি 3 থেকে 4 হাত এবং দৈর্ঘ্য 5-6 হাত হয়ে থাকে। আকৃতির দিক থেকে গরুর 4টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি শিং এবং একটি দীর্ঘ মাথা আছে। মানে গরুর মাথাটি কিন্তু একটু লম্বা টাইপের হয়। গরুর পেছনে একটি লম্বা লম্বা চুল বিশিষ্ট একটি লম্বা লেজ আছে। এই লেজ দিয়ে এরা মশা মাছি তাড়ায়। গরুর সারা শরীর ছোট ছোট এবং ঘন লোম দ্বারা ঢাকা থাকে। গরু লাল, কালো, সাদা ইত্যাদি নানা রঙের হয়ে থাকে। গরু বিশ্বের সব দেশে পাওয়া যায়। খাদ্য। গরু একটি তৃণভোজী প্রাণী। এরা কচি সবুজ ঘাস এবং খড় বিচুলি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে থাকে। এছাড়াও ভাতের ফ্যান, খুদের ভাত, কুড়ো প্রভৃতি নানা রকম খাবার এরা খেয়ে থাকে। এমনকি ফল, তরকারির খোসা এগুলো গরু খেয়ে থাকে। এখন আমরা জেনে নেব গরুর স্বভাব। পয়েন্ট। গরু খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের একটি প্রাণী। এদের গায়ে মশা মাছি বসে বলে সর্বক্ষণ লেজ নাড়িয়ে মশা মাছি তাড়াতে থাকে। দেখবে গরু সবসময় কিন্তু লেজটা নাড়াতে থাকে এবং মশা মাছি তাড়াতে থাকে। এরা খাবার অর্ধ চিবিয়ে খেয়ে থাকে এবং রাতের বেলায় পেটের খাবার মুখে এনে চিবোতে থাকে। একে জাবর কাটা বলে। গরু দেখবে সারা রাত কিন্তু ওদের মুখ নাড়তে থাকে, ওই খাবারগুলোকে চিবিয়ে খায় রাতের বেলা। এই বিষয়টিকে বলা হয় জাবর কাটা। এরা খোলা পেলে লোকের ফসল খেয়ে ফেলে অনেক ক্ষতি করে। এরা খুব ব্যথা সহ্যকারী প্রাণী। এবারে পয়েন্টটি আছে প্রাপ্তি স্থান, মানে গরু কোথায় পাওয়া যায়। গরু ভারত, বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়। গরু এখন একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হওয়ায় গরু প্রায় সব দেশেই পাওয়া যায়। তবে বাংলাদেশে বিভিন্ন জাতের এবং মানের গরু পাওয়া যায়। উপকারিতা। আমাদের দৈনন্দিন জীবনে গরুর উপকারিতা অসীম। গরুর দুধ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য। মূলত শিশু এবং রোগীদের ক্ষেত্রে দুধ খুবই গুরুত্বপূর্ণ খাদ্য। এই দুধ থেকে ঘি, মাখন, পনির, ছানা, দই ইত্যাদি নানা রকম দ্রব্য তৈরি হয়। এই খাবারগুলো মানুষের জন্য খুবই উপকারী। এছাড়া কৃষিকাজে গরুর ভূমিকা অপরিসীম। বলদ গরু দিয়ে জমি চাষ করিয়ে ফসল ফলানো হয়। অন্যদিকে গরুর গোবর জৈব সার হিসেবে ফসল উৎপাদনের জন্য জমিতে ব্যবহার করা হয়, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গরুর দুধ বিক্রি করে অনেক লোক জীবিকা নির্বাহ করে, কারণ গোবর সার জমিতে দিয়ে ফসল উৎপাদন করলে সেই ফসল খেলে আমাদের শরীরে কোনো বিষক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। উপসংহার। গরুর এত উপকারিতা থাকা সত্ত্বেও আমরা এই প্রাণীর প্রতি যত্নশীল নই। হিন্দুরা গরুকে পূজা করে থাকে। আমাদের উচিত গরুর প্রতি আরও যত্নশীল হওয়া। বন্ধুরা, গরু সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো।
ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই সেটি ফিডব্যাক জানিও। যারা প্রথম দেখছো ভিডিওটির মাধ্যমে চ্যানেলটি, তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যায়। আর তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেখানে সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। আজ এখানে শেষ করব, ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।